নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত প্রো গার্ডেন ইউটিউব চ্যানেলে। আজ আপনাদের জন্য আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার ভিডিওতে আপনাদের দেখাবো যে কি করে এই সুন্দরভাবে আপনারা যে কোনো রকম ট্রপিক্যাল জবা বা হাইব্রিড জবা গাছকে খুব সহজেই গ্রো ব্যাগ বা টবের ছাদ বাগানে খুব সহজেই বসাতে পারবেন এবং এর পরিচর্যা কি, কি করলে এরকম সুন্দর কড়ি এবং ফুলে গাছটি ভরে যাবে, বৃদ্ধি হবে তাড়াতাড়ি। তো আজকের ভিডিওর টপিকটি এটা নিয়েই আমি ডিসকাস করব। তো ভিডিওটি পুরো দেখুন, পছন্দ হলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে আগেই বলে দিস প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো আমার এই গাছগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ফুল হয়ে গেছে। প্রচুর ফুল তো রয়েছেই, তার সাথে আপনাদের কড়িও প্রচুর ভরে রয়েছে। প্রথমে যেই টিপসটা আপনাদের সাথে শেয়ার করব, যে পুরনো ফুল যেটা একদিনের মধ্যে জবা ফুল, যে বিশেষ করে হাইব্রিডটা, তো যেই জবা ফুলগুলো ফোটা হয়ে যায় তো তারপরে এরকম কাঁচি দিয়ে সুন্দর করে আপনারা ফুলের একদম ডগা থেকে কেটে দেবেন। যেই ফুলটা আর কি হয়ে গেছে, ফোটা হয়ে গেছে, তারপরে এই ফুলটি আপনারা প্রত্যেক দিন কেটে দেবেন। এটি গাছেই এইভাবেই ফেলে রাখবেন না বা শুকাতে দেবেন না, কারণ গাছের নিজে থেকে শুকাতে প্রচুর এনার্জি খরচ হয়। তো সেই এনার্জির বদলে তা গাছটি আর বৃদ্ধি হবে না, তার রুটসও গ্রো করবে না এবং ওপরেও বৃদ্ধি হবে না, নতুন কড়িও আসবে না। তো আমার মতো আপনারা এইভাবে লক্ষ্য করে যেই ফুলগুলো ফুটে গেছে সেইগুলো কাঁচি দিয়ে সুন্দর করে কাটতে থাকবেন। এবং আপনারা দেখছেন যে জবা গাছগুলো খুব সুন্দরই হয়ে রয়েছে। এগুলো মাত্র ১.৫ মাস বয়স। হ্যাঁ, ঠিকই শুনছেন, ১.৫ মাস বয়সের গাছ। তো সঠিক পরিচর্যা, সঠিক আলো, বাতাস, জল ঠিকঠাক সব জিনিস ঠিকমতো পেলে যেকোনো গাছই খুব তাড়াতাড়ি গ্রো করবেন এবং প্রচুর ফুল দিয়ে ভরে উঠবে। আমার কাছে অনেক কটি হাইব্রিড জবা, পুনে ভ্যারাইটি রয়েছে এবং কিছু ট্রপিক্যাল জবাও রয়েছে। এটি একটি পুনে ভ্যারাইটির জবা, দেখতে পাচ্ছেন কি সুন্দর জবাটি। তো আপনাদের এদের ফিডিং যেটা হবে, তো ফিডিংটা একটু হালকা করে বলে দিই। প্রথমে দেখতে পাচ্ছেন আমার এই মাটিটা ভেজা আছে, কারণ কালকে রাতে খুব বৃষ্টি হয়েছে। আগের দিনও আমি একটু জল দিয়েছিলাম, তো মাটিটা ভেজা আছে। তো ভেজা মাটিতে কখনো ফিডিং করবেন না আপনারা, এটা মাথায় রাখবেন। মাটি একেবারে কাঠের মতো শুকনো করে নিয়ে তারপরে আপনারা যে কোনো ফিডিং দিতে পারেন। আপনারা প্রত্যেক ১ মাস অন্তর অন্তর ৩-৪ মুঠো করে ভার্মি কম্পোস্ট বা গোবর সার, সাথে একটু কলার খোসা যেটা শুকনো করে গুঁড়ো করে নেবেন এবং কিছু ডিমের খোসা একসাথে মিক্স করে আপনারা ব্যবহার করবেন। যেহেতু গরম পড়ে গেছে, তো গরমে কোনো বেশিরভাগ কেমিক্যাল খাবার ব্যবহার করবেন না। মাসে আপনারা চাইলে নরমাল এনপিকে 20-20-20 বা 19-19-19 যেকোনো একটি ব্যবহার করতে পারেন খুবই সামান্য ডোজে। যেমন ১ গ্রাম ২ লিটারে আপনারা মিশিয়ে গোড়াতে ভালো করে দিতে পারেন সন্ধ্যের সময়। জবা গাছে দেখতে পাচ্ছেন কিছু পোকারও অ্যাটাক হয়, বিভিন্ন রকম পেস্টেরও অ্যাটাক হয়। তো এই পেস্টের মধ্যে অন্যতম হচ্ছে থ্রিপস, ক্যাটারপিলার এবং বিভিন্ন জাতীয় মাইটস, এর প্রচুর আক্রমণ হয়। হোয়াইট ফ্লাই, স্পাইডার, মাকড়সাতেও প্রচুর আক্রমণ হয়। তো এগুলোর জন্য আপনাদের প্রত্যেক সপ্তাহে ৭ দিন অন্তর অন্তর বা ৭ দিন না হলেও অন্ততপক্ষে ১৪ দিন অন্তর অন্তর একটি ভালো পেস্টিসাইড ব্যবহার করতে হবে। এবং প্রত্যেকটি পেস্টিসাইডের কাজও কিন্তু আলাদা আলাদা আছে, সেগুলো আপনাদের ভিডিওর শেষে বলবো। তো আরেকটি টিপস আপনাদের সাথে আমি শেয়ার করছি, যে জবা গাছের পাতা দেখবেন যখন এরকম হয়ে যাবে একটু হলুদ টাইপের, বা ভেতরের পাতার রেখাগুলো একদম ভিজিবল হয়ে দেখা যাবে, ডার্ক গ্রিন হবে না, তো তখন বুঝবেন যে গাছটির মাইক্রো নিউট্রিয়েন্টসের অভাব আছে। তো আপনারা বাজার থেকে যেকোনো মাইক্রো নিউট্রিয়েন্টস চাইলে কিনে ব্যবহার করতে পারেন, এবং আপনারা যদি সেটা না চান, নর্মাল বাড়িতে যেই চাল ধোয়া জল, ডাল ধোয়া জল এবং বিভিন্ন ভেজিটেবল ধোয়া যে জলগুলো হয়, ওগুলো একসাথে আপনারা প্রত্যেকদিন গোড়াতে দিতে থাকুন। দেখতে পারবেন ১৫ দিন এইটা ব্যবহার করার ফলে খুব সুন্দর হয়ে পাতাগুলি আরও সবুজ হয়ে উঠবে। এবং আপনারা যদি পারেন তো সি উইড এক্সট্রাক্ট, যেটা অনলাইন বা অফলাইন আপনারা যেকোনো সারের দোকান থেকে কিনতে পারবেন। তো সি উইড এক্সট্রাক্ট ১ গ্রাম ১ লিটার জলে ভালো করে মিশিয়ে সন্ধ্যেবেলা পাতার ওপর থেকে নিচ পর্যন্ত ভালো করে স্প্রে করে স্নান করিয়ে দেবেন। এতে গাছে এক্সট্রা ফার্টিলাইজার পাবে এবং এই ধরনের যেই পাতার কালার পাল্টে যাচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে এবং পাতাগুলি খুব সবুজ হবে, নতুন ব্রাঞ্চ এরা গ্রো করবে। জবা গাছে এই মাইটসের সমস্যা এবং মাইক্রো নিউট্রিয়েন্টসের সমস্যা প্রচুর দেখা যায়। আমার এই জবা গাছটি দেখতে পাচ্ছেন, এটাও একটি পুনে ভ্যারাইটির জবা, কিন্তু গাছটির বয়স প্রায় ৫ থেকে ৬ বছর হবে। গাছটি বাড়ির মাটিতে বসানো। তো
তো গাছটি তো প্রচুর কুঁড়ি এবং প্রচুর তো ফুল তো আছেই, আপনারা সেটা লক্ষ্য তো করতেই পারছেন। কিন্তু আপনারা এই পাতাগুলো ঠিক করে লক্ষ্য করলে বুঝবেন যে পাতাতে প্রচুর থ্রিপস আক্রমণ করেছে। থ্রিপস যদি আক্রমণ করে তাহলে আপনাদের গাছের নতুন পাতাগুলো এরকম পুরো কুঁকড়ে দেবে বা একদম পুরো বন্ধ করে দেবে। এই পাতাগুলো কিন্তু আর ঠিক হবে না। যেগুলো ড্যামেজ পাতা থাকে সেগুলো কিন্তু কখনো আর ঠিক হবে না। তো আপনারা চাইলে থ্রিপসের জন্য কনফিডর ইউজ করতে পারেন, ওবেরন ইউজ করতে পারেন এবং কাকা পেস্টিসাইড, এই ৩টি পেস্টিসাইডের আমি নাম বলে দিলাম, এটা আপনি ইউজ করতে পারেন। এবং ভেনাস বলে একটি পেস্টিসাইড আছে যেটা 20% এসপি কম্পোজিশন হয়, ওটা আপনারা ইউজ করতে পারেন। এবং আপনারা দুর্সবানও ইউজ করতে পারেন, যেটা একটি লিকুইডভাবে হয়। তো ভিডিওটি কেমন লাগলো? আশা করলাম ভিডিওটি ভালো লাগলো আপনাদের। দয়া করে একটি লাইক করবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।